আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের 6 দাঁতের একটা গাভী আমরা সেল করলাম শরীয়তপুর নড়িয়া। আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়া এবং ওনার ছেলে দুজনে আসছে। ওনারা প্রান্তিক খামারি, বাসায় ওনারা গাভী বাছুর ছাগল সবই পালন করে। সর্বোচ্চ কম প্রাইসে আমাদের কাছ থেকে এই গাভীটা সংগ্রহ করছে। আপনারা গাভীটা দেখবেন, গাভীটার দাম জানবেন, বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। এর সাথে দেখেন একটা এসিআই বীজের বাচ্চা। এই বাচ্চারা দেখাও, একটা বকনা বাচ্চার কোয়ালিটি কি দেখেন, বাচ্চা কি মনের মতন একটা বাচ্চা, খুবই পার্সেন্টেজের বাচ্চা। এই বাচ্চাটা প্রথম বিয়ানের দুধ দেবে 18 লিটার, ভালো ম্যানেজমেন্ট করলে 20 আসবে। এর মা কিন্তু সেকেন্ড ল্যাকটেশনের মায়ের চেয়ে খুবই উন্নত ব্রিডের। এটা মাটা একদম প্রান্তিকভাবে ছিল, একটা অসাধারণ মানের একটা গাভী, কম প্রাইসের। শিং দেখেন, চিকন একদম অরিজিনাল দুধের যে শিং থাকে, চিকন একদম শিং। গরুটা একবার এক হাঁস গলা, সামনের দিকে পিছনটা দেখেন কত ফার্স্ট ক্লাস। আর গরুটা কিন্তু একবার ফ্রিজিয়ান, 1% কোনো মিক্সচার নেই গরুটার মধ্যে। 4টা খুরা দেখেন, নিচে পার্সেন্টেজ দেখেন, 4টা বার দেখেন, একদম কলম বার, দোয়ায় খুবই আরাম। বর্তমান রানিং দুধ আছে 14 থেকে 15, খুবই অসাধারণ। মানে 4টা বার 4 জায়গায় দোয়ানো হয়ে গেছে। আমরা লেঞ্জাটা একবারে চিকন, এটাকে বলি আমরা মৌয়া ভাষা। সকালে যখন ওলান হয় পিছন দিয়ে ফেটে বের হয়ে আসে, খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাভী। এই গাভীটা সেকেন্ড ল্যাকটেশন। গাভীটা যদি ভাইয়েরা নিয়ে ঠিক মতন যত্ন করে এইবারই দুধ আসবে 16-17, বর্তমান 14-15 রানিং আছে গাভীটা। আমরা একটু দাঁত দেখাবো, একটু দাঁতটা দেখাও তারিফ। আমরা গাভীটার দাঁত দেখেন, সাইডটা বের করো, এই যে এই সাইডটা বের করো, আস্তে 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 আস্তে। দুই পাশে 2টা খিল আছে, আচ্ছা থাক, দুই পাশে 2টা খিল আছে, আমরা ভাইয়াদের দেখাইছি। দুই পাশে 2টা খিল আছে। তা আমরা যে ভাইয়ারা গাভীটা সংগ্রহ করছে আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। আমাদের যে ভাইয়ারা শরীয়তপুর থেকে আসছে আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। না, আসসালামু আলাইকুম। আমার নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমার আসে বলবেন যে বক্সরে মোট পরস্পরা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। তা আমার এই ভাইয়া, ওনার ছেলে, এটা ওনারা খামার করে। তা এই গরুটা ওনার আসলে বড় গরু পালার অভ্যাস, পছন্দ, এবং গরু পালেও। তা যে কোনো আর্থিক সমস্যার কারণে উনি আজকে একটা ছোট গরু নিল। তা আল্লাহ দিলে যেটা নিছে দুধ আর বাচ্চা বিক্রি করে গরুটা টাকা উঠে যাবে, কারণ ওনাদের এখানে 70 থেকে 80 টাকা দুধের লিটার। এই গাভীটা আমরা সেল করছি বড় ভাইয়ের কাছে 1,77,000 টাকা, 1,77,000 টাকা। 14 থেকে 15 রানিং আছে, ভালো ম্যানেজমেন্ট করলে 16-17 আসবে। ওনারা 14-15 ধরেই কিনছে, আরো যত্ন বাড়াবে 16-17 আসবে, সেই ক্ষমতাই গরুর মধ্যে আছে। গরু প্রান্তিক ভাবে ছিল, সাথে একটা দামি এসিআই বীজের বকনা বাচ্চা দেন। বাচ্চারা দেখেন, এই বাচ্চারা যদি ঠিক মতো লালন পালন করে ইনশাল্লাহ 9 মাস পরে বাচ্চাটা 90,000 টাকা 1 লাখ টাকা দাম আসবে, দুধ বেচবে, গরুর টাকা উঠে যাবে। তা ভাই আমার এখানে কেমন জাতমান আছে যারা আপনাদের এলাকায় গরু কিনতে চায়, আমার খামারের ব্যাপারে সবার উদ্দেশ্যে কিছু বলেন। এখানে সমস্ত ধরনের গরু আছে, খুবই পরিবেশ ভালো, সব দিক দিয়ে ভালো। গরুও ভালো আছে, যে দামে কিনতে চায় সেই দামই পাওয়া যায়। জি, আর আপনার কি বলো, মুখে ভাষা বোঝা যায় না, বলা যায় না, কিন্তু আল্লাহর রহমতে এখানে খুবই আদর যত্ন, সমস্ত দিক দিয়ে সুন্দর একটা পরিবেশ আছে। জি, আমার এখানে যারা গরু কিনতে আসবে, আমি যে গরুগুলোর বিভিন্ন গরুর দাম বললাম, সবাই ক্রয় ক্ষমতার মধ্যে আছে তো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় যে গরুর মধ্যে কিন্তু অনেক দামাদামি করে গরু কিনতে হয়। কিন্তু আমি তো নিরাশ হয়ে গেছিলাম, তো আমি জামুগা খালি আসলে কম রেটের গরুগুলো আমার খামারে খুব কম থাকে। আসলে কম রেটের সব গরুর মধ্যে দুধ হয় না, কি বাস্তব কথা, ঠিক আছে? কারণ ক্রোজ যারা অনেক জায়গায় ভিডিওতে দেখেন যে ভাই 2 লাখ টাকা দিয়ে 18 কেজি দুধ হয়, 25 কেজি দুধ হয়, 30 কেজি দুধ হয়। আমার কাছে হয় না ভাই, আমি পারি না। আমি যেটা পারি আমি সেটা পারি না। আমার গরুটা 1,77,000 টাকা দাম, 14-15 রানিং আছে, যত্ন করবে 16-17 পাবে। বেস্ট বাচ্চা কলম দুয়াইতে একদম একটা ছোট বাচ্চাও পারবে, সাথে একটা বকনা বাচ্চা আছে, বাচ্চা বেটা থাক বেটি থাক, সুস্থ সবল একটা ভালো বাচ্চা আছে, একদম ফ্রিজিয়ান একটা গাভী। তা ভাইয়া আসলে বড় গরু কিনবে, বড় গরু কেনার উদ্দেশ্যে সে আসানে আসে ছোট গরু কেনে, কারণ আমার এখানে সব ম্যাক্সিমামে মাঝারি আর বড় আকৃতির গরুগুলো থাকে। তা ভাইয়া ভাবছিল যে হয়তো গরু কিনতে পারবো না, কিন্তু এই গরুটা ভাইয়ার দাম শোনার সঙ্গে সঙ্গে গরুটা সে নিছে। সে কালকে আমার এখানে আসছে, সবকিছু বুঝে শুনে গরুটা নিছে। তা আপনারা একটা জিনিস মনে রাখবেন, যার যেমন সামর্থ্য আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের গরু দেওয়ার জন্য, কিন্তু আসার 4 দিন 5 দিন 6 দিন আগে কথা বলবেন যে রুল ভাই এই ধরনের গরু আছে কি,
আমার এতটুকু বাজার, আমি এই বাজারের মধ্যে কয় কেজি দুধ পাবো, কিরকম জাত পাবো, কিরকম মান পাবো। আপনাকে আমি বললাম হ্যাঁ ভাই আসেন, আইসা গরু দিতে পারলাম না, গরুর দাম বেশি, ওই গরু কেনার বাজেট নাই, বা আপনি বড় গরু কিনবেন, আমার কাছে বড় গরু নাই, ছোট গরু আছে। আপনারা এখানে কথা বলে সব ধরনের গরু আছে। কথা বলে সময় নিয়ে আসলে আপনারা এই ভালো গরুগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তা ভাইয়া আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল, আমরা নিজ দায়িত্বে খুবই কম খরচে আমরা ওনার বাসায় গরুটা আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিব। আপনারা যারা গাভী কিনবেন একটা জিনিস মনে রাখবেন, অনেকে গরু কিনে চিন্তা করেন যে কিভাবে নিয়ে যাব, কি করব না করব। আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনি যদি এখানে 20টা গরু কিনেন আপনার কোনো টেনশন নাই, নাই কোনো ধরনের টেনশন নাই। আমরা বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে গরু কেনা বেচা করে, করে, আমার কাছে তা নাই। আমার এখানে যেটা আছে, একটা ভাইয়ার এমনও বিদেশের ভাইয়ারা আছে 20,000, 50,000, 1 লাখ টাকা করে 2 মাস 2.5 মাস আমার কাছে জমা করে গরু কিনে। ওনারা ওনাদের অ্যাকাউন্টে না রাখে আমার অ্যাকাউন্টে পাঠায় দিয়ে জমা রাখে। আমি চাই ভাই পাঠান না, কারণ আরো বলবে আপনার কাছে থাক, যেদিন টাকা জমা হবে ওই দিন আমাকে একটা গরু পাঠান। এই ধরনের অনেক ভাইয়ারা আমার কাছে টাকা জমা রাখে গরু পাঠায়। তা আমি ভাইয়াদের আসলে গেন করাই দিছি। আপনারা দোয়া করবেন যাতে আমি সারা জীবন এইভাবে আপনাদেরকে ভালো গাভী আপনাদেরকে দিতে পারি, আপনাদের সার্ভিসগুলো দিতে পারি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আমার খামার ভালো থাকে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের খামারের চ্যানেল হলো JDF TV। অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন এবং হোয়াটসঅ্যাপ বিমতে যোগাযোগ করবেন। ধৈর্য সহিত মন মানসিকতা শান্ত করে মাথা ঠান্ডা রাখে আমার এখান থেকে গাভী কিনবেন। আমাদের যেগুলো গরু আমরা নিজেরা নার্সিং করে রেডি করে গরুগুলো সুন্দর করে সবকিছু পরিপূর্ণ দেখার পর আমি গাভীগুলো আপনাদের হাতে তুলে দিই। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।